আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমি এই আর্টিকেলের এক এক লাইন রিড করে ট্রান্সলেট করব, সাথে ওয়ার্ড মিনিং, গ্রামার, টেন্স রিলেটেড নিয়মও আপনাদেরকে শেখাবো, যাতে আপনি খুব সহজে ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ইম্পর্টেন্স অফ এডুকেশন, এটার উচ্চারণ, এটা জেড এর উচ্চারণ করবে, ঠিক আছে? কি হবে? এডুকেশন, ঠিক আছে, নট এডুকেশন। ওকে, ইম্পর্টেন্স অফ এডুকেশন মানে হচ্ছে শিক্ষার গুরুত্ব। অফ এর মানে হয় এর, ঠিক আছে? তাহলে অফ এডুকেশন মানে হচ্ছে শিক্ষার, আর ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, তাহলে শিক্ষার গুরুত্ব। এডুকেশন হেল্পস ইন দ্য মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল নারিশমেন্ট অ্যান্ড গ্রোথ অফ আ পারসন। এখানে আমাদের সাবজেক্ট কোনটা, আগে আমরা সেটা দেখব। এই এডুকেশন হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? এডুকেশন আমাদের সাবজেক্ট। হেল্পস, এই হেল্পস হচ্ছে আমাদের মেন ভার্ব, আর এগুলো হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এখান থেকে এ পর্যন্ত কি হচ্ছে? আমাদের অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা বলি এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, এডুকেশন শিক্ষা। হেল্পস, হেল্প মানে সাহায্য করে, ঠিক আছে? হেল্পস মানে কি? সাহায্য করে বা সহায়তা করে, যে কোনো আমরা একটা বলতে পারি, ঠিক আছে? তাহলে এডুকেশন হেল্পস, এখানে এস কেন যুক্ত করা হয়েছে? কারণ এখানে এডুকেশনটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? সেজন্য এখানে কি হয়ে যাবে? হেল্পস। এডুকেশন হেল্পস, শিক্ষা সহায়তা করে। ইন দ্য মেন্টাল, ইন দ্য মেন্টাল মানে হচ্ছে মানসিক, ঠিক আছে? ইন দ্য মেন্টাল মানে কি? মানসিক, মানসিক, অ্যান্ড এবং ইন্টেলেকচুয়াল, বুদ্ধি, বুদ্ধিবৃত্তিক, বুদ্ধিবৃত্তিক, ঠিক আছে? অ্যান্ড ইন্টেলেকচুয়াল, বুদ্ধিবৃত্তিক। নারিশমেন্ট, নারিশমেন্টের বাংলা হচ্ছে পুষ্টি, ঠিক আছে? নারিশমেন্ট মানে কি? পুষ্টি। ওকে, অ্যান্ড এবং গ্রোথ, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধিতে বা বেড়ে উঠতে, ঠিক আছে? গ্রোথ মানে বৃদ্ধি, বৃদ্ধি, বৃদ্ধিতে, গ্রোথ বৃদ্ধিতে। অফ আ পারসন, অফ মানে হচ্ছে এর, অফ মানে এর, এ পারসন মানে হচ্ছে একজন ব্যক্তি, ব্যক্তি। তাহলে অফ এ পারসন কি হয়ে যাবে? ব্যক্তি, ঠিক আছে? এই এরটা এখানে এসে যুক্ত হবে, তাহলে অফ এ পারসন মানে একজন ব্যক্তি। তাহলে আমরা যদি পুরাটাই একবার ট্রান্সলেট করি, এডুকেশন হেল্পস ইন দ্য মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল নারিশমেন্ট অ্যান্ড গ্রোথ অফ আ পারসন। তাহলে শিক্ষা একজন ব্যক্তির মানসিক এবং বুদ্ধিবৃত্তিক পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে, ঠিক আছে? উইদাউট এডুকেশন, শিক্ষা ব্যতীত, উইদাউট এডুকেশন মানে হচ্ছে শিক্ষা ব্যতীত, উইদাউট এডুকেশন শিক্ষা ব্যতীত অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান নট প্রোগ্রেস ইন্টেলেকচুয়ালি। তাহলে অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যান ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একজন ব্যক্তি, এই ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ব্যক্তি, ঠিক আছে? তাহলে আর এখানে এন কেন ব্যবহার করা হয়েছে আর্টিকেলে? আমরা জানি ভাওয়েল, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল লেটার যদি থাকে তার আগে কি হয়? আর্টিকেলে এন হয়, ঠিক আছে? এখানে যেহেতু আই আছে, তাহলে এখানে কি হবে? এন। অ্যান ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একজন ব্যক্তি, ঠিক আছে? শিক্ষা ব্যতীত একজন ব্যক্তি ক্যান নট, ক্যান নট মানে হচ্ছে পারে না, ক্যান মানে হচ্ছে পারা, আর নট মানে না, তাহলে ক্যান নট পারে না। প্রোগ্রেস, প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি করতে, প্রোগ্রেস মানে কি? কোনো কিছু উন্নতি করা, তাহলে প্রোগ্রেস মানে উন্নতি, উন্নতি করতে। ক্যান নট প্রোগ্রেস, উন্নতি করতে পারে না। ইন্টেলেকচুয়ালি, ইন্টেলেকচুয়ালি মানে হচ্ছে বুদ্ধিবৃত্তিকভাবে, ঠিক আছে? ইন্টেলেকচুয়ালি মানে কি? বুদ্ধি বৃত্তিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্ড এবং ক্যান নট ডেভেলপ স্কিলস অ্যান্ড ক্যাপাসিটিস টু ওয়ার্ক। আচ্ছা, ক্যান নট পারে না, ডেভেলপ, ডেভেলপ মানে হচ্ছে বিকাশ করতে, ডেভেলপ মানে কি? কোনো কিছু বিকাশ করা বা উন্নত করা, ঠিক আছে? তাহলে বিকাশ করতে, আচ্ছা, ক্যান নট ডেভেলপ বিকাশ করতে পারে না। স্কিলস, স্কিলস মানে হচ্ছে দক্ষতা, স্কিলসের বাংলা কি? দক্ষতা, ঠিক আছে? স্কিলস মানে হচ্ছে দক্ষতা। অ্যান্ড এবং ক্যাপাসিটিস, ক্যাপাসিটিস মানে হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? ক্ষমতা, ক্যাপাসিটিস মানে কি? ক্ষমতাগুলো। টু ওয়ার্ক, টু ওয়ার্ক মানে হচ্ছে কাজ করার, ঠিক আছে? টু ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে কাজ, টু ওয়ার্ক মানে কাজ করার।
আচ্ছা, আমি যদি আরেকবার ট্রান্সলেট করি, অ্যান্ড ক্যান নট ডেভেলপ স্কিলস অ্যান্ড ক্যাপাসিটিস টু ওয়ার্ক, তাহলে কাজ করার দক্ষতা এবং ক্ষমতা বিকাশ করতে পারে না। এডুকেশন ফস্টার্স দ্য এনলাইটেনমেন্ট, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইমানসিপেশন অফ সোসাইটি। মানে কি? এডুকেশন, শিক্ষা, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এই ফস্টার্স হচ্ছে আমাদের ভার্ব, মেন ভার্ব, ঠিক আছে? আর বাকি যা আছে সেগুলো হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে এডুকেশন, শিক্ষা, ফস্টার্স। এই ফস্টার্স মানে সাধারণত লালন পালন করা বা কাউকে উৎসাহিত করা। তাহলে এখানে উৎসাহিত করা অর্থে ব্যবহৃত হবে। তাহলে এডুকেশন, শিক্ষা, ফস্টার্স মানে উৎসাহিত করে, ঠিক আছে? উৎসাহিত, উৎসাহিত করে, উৎসাহিত করে। দ্য ইনলাইটেনমেন্ট, দ্য ইনলাইটেনমেন্ট মানে হচ্ছে আলোকিতকরণ, আলোকিত, আলোকিতকরণ। এমপাওয়ারমেন্ট মানে হচ্ছে ক্ষমতায়ন, এমপাওয়ারমেন্ট মানে কি? ক্ষমতায়ন, ঠিক আছে? ক্ষমতায়ন। অ্যান্ড এমানসিপেশন, এমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, ঠিক আছে? এমানসিপেশন মানে কি? এমানসিপেশন, এটা এ দিয়ে এ সাউন্ড করবে, ই সাউন্ড করবে না, ঠিক আছে? এটা উচ্চারণ হবে এমানসিপেশন, মানে মুক্তি। অফ সোসাইটি, অফ সোসাইটি মানে হচ্ছে সমাজের, অফ সোসাইটি মানে কি? সমাজের। ওকে, যেহেতু অফের মানে হচ্ছে এর, তাহলে অফ সোসাইটি মানে সমাজের, এই এরটা এখানে যুক্ত হবে। অফ সোসাইটি মানে সমাজের। আচ্ছা, তাহলে এডুকেশন ফস্টার্স দ্য ইনলাইটেনমেন্ট, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এমানসিপেশন অফ সোসাইটি। তাহলে শিক্ষা সমাজের আলোকিতকরণ, ক্ষমতায়ন এবং মুক্তিকে উৎসাহিত করে। Without education, a society will be socially, economically and politically backward. আচ্ছা, একটু আমরা বুঝি। উইদাউট এডুকেশন মানে শিক্ষা ব্যতীত, ঠিক আছে? এ সোসাইটি, এ সোসাইটি মানে হচ্ছে একটি সমাজ, সোসাইটি মানে কি? সমাজ। এ সোসাইটি মানে হচ্ছে একটি সমাজ। উইল বি, উইল বি মানে হচ্ছে থাকবে, ঠিক আছে? উইল বি মানে কি? থাকবে। সোশ্যালি, সোশ্যালি মানে হচ্ছে সামাজিকভাবে, সোশ্যালি মানে সামাজিক। ইকোনমিক্যালি মানে হচ্ছে অর্থনৈতিক, ইকোনমিক মানে কি? ইকোনমিক্যালি মানে হচ্ছে অর্থনৈতিক, অর্থনৈতিক। অ্যান্ড পলিটিক্যালি, অ্যান্ড পলিটিক্যালি মানে হচ্ছে রাজনৈতিক, পলিটিক্যালি মানে কি? রাজনৈতিক, ঠিক আছে? আচ্ছা, সামাজিক, অর্থনৈতিক অ্যান্ড পলিটিক্যালি মানে হচ্ছে রাজনৈতিক। ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছিয়ে থাকা, তাহলে কি থাকবে? পিছিয়ে। ব্যাকওয়ার্ড মানে কি? পিছিয়ে। তাহলে উইদাউট এডুকেশন এ সোসাইটি উইল বি সোশিয়ালি, ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি ব্যাকওয়ার্ড। তাহলে শিক্ষা ব্যতীত একটি সমাজ পিছিয়ে থাকবে, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে পিছিয়ে থাকবে, ঠিক আছে? এডুকেশন ইজ হোয়াট সার্ভস টু মেক এ নেশন স্ট্রং, ক্যাপাবল, পাওয়ারফুল অ্যান্ড রেজিলিয়েন্ট, ঠিক আছে? একটু আগে আমরা বোঝার চেষ্টা করি। এডুকেশন ইজ, শিক্ষা হচ্ছে, এডুকেশন ইজ মানে হচ্ছে শিক্ষা হচ্ছে হোয়াট সার্ভস টু মেক আ নেশন স্ট্রং। এ নেশন মানে হচ্ছে একটি জাতি, নেশন মানে কি? জাতি, ঠিক আছে? জাতি। এবং স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, স্ট্রং মানে কি? শক্তিশালী, শক্তিশালী। হোয়াট সার্ভস টু মেক, যা তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? এডুকেশন ইজ হোয়াট সার্ভস টু মেক, যা তৈরি করতে সাহায্য করে এ নেশন স্ট্রং, একটি জাতিকে শক্তিশালী। ক্যাপাবল মানে হচ্ছে সক্ষম, ক্যাপাবল মানে কি? সক্ষম। পাওয়ারফুল, পাওয়ারফুল মানে শক্তিশালী। অ্যান্ড রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট মানে হচ্ছে স্থিতিস্থাপক, এটার মানে হচ্ছে স্থিতিস্থাপক, স্থাপক। আসলে এডুকেশন ইজ, শিক্ষা হচ্ছে হোয়াট সার্ভস টু মেক, যা তৈরি করতে সাহায্য করে এ নেশন স্ট্রং, একটি জাতিকে শক্তিশালী। ক্যাপাবল মানে সক্ষম, পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী, অ্যান্ড রেজিলিয়েন্ট মানে স্থিতিস্থাপক। অ্যান্ড এবং টেক ইট, টেক ইট ফরওয়ার্ড, টেক মানে হচ্ছে কোনো কিছু নেওয়া, তাহলে কি হবে? নিয়ে, নিয়ে যায়, নিয়ে যায়। ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে, ঠিক আছে? এগিয়ে। ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছিয়ে, আর ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে। তাহলে শিক্ষা আমাদেরকে কি করে? এগিয়ে নিয়ে যায়। এডুকেশন ইজ, শিক্ষা হচ্ছে দেয়ারফর, দেয়ারফর মানে হচ্ছে তাই, দেয়ারফর মানে কি? তাই। এডুকেশন ইজ, শিক্ষা হচ্ছে তাই ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ইন্ডিভিজুয়াল পার্সন অ্যান্ড অ্যাজ আ হোল ফর এভরি সোসাইটি অ্যান্ড নেশন। মানে শিক্ষা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ভেরি ইম্পর্টেন্ট মানে কি? খুবই গুরুত্বপূর্ণ।
ফর এভরি মানে হচ্ছে প্রতিটি, এভরি মানে প্রতিটি, ইন্ডিভিজুয়াল পার্সন মানে হচ্ছে ব্যক্তির, ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ইন্ডিভিজুয়াল পার্সন মানে খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি ব্যক্তির জন্য। ঠিক আছে, ব্যক্তির, যেহেতু এখানে ফর আছে তাহলে কি হবে, জন্য, প্রতিটি ব্যক্তির জন্য। অ্যান্ড এবং অ্যাজ এ হোল, অ্যাজ এ হোল এটার মানে কি, এটার মানে হচ্ছে সামগ্রিকভাবে। অ্যাজ এ হোল মানে কি, সামগ্রিকভাবে। ঠিক আছে, অ্যাজ এ হোল মানে কি, সামগ্রিকভাবে। ফর এভরি সোসাইটি, ফর এভরি সোসাইটি মানে হচ্ছে প্রতিটি সমাজের জন্য, সোসাইটি মানে হচ্ছে সমাজের, সোসাইটি মানে সমাজের, আর যেহেতু ফর আছে তাহলে কি হবে, জন্য। ফর এভরি সোসাইটি মানে হচ্ছে প্রতিটি সমাজের জন্য। অ্যান্ড এবং ন্যাশন, ন্যাশন মানে হচ্ছে জাতি, তাহলে প্রতিটি ব্যক্তির জন্য এবং সামগ্রিকভাবে প্রতিটি সমাজ এবং জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাজ, হ্যাজের বাংলা হচ্ছে তাই বা অতএব। হ্যাজ, এডুকেশন মাস্ট বি অ্যাভেলেবল টু অল দ্য চিলড্রেন অ্যান্ড ইউথ অফ এ নেশন উইদাউট এনি ডিসক্রিমিনেশন। আচ্ছা, এডুকেশন, শিক্ষা, মাস্ট বি মানে হচ্ছে অবশ্যই করতে হবে, মাস্ট মানে হচ্ছে অবশ্যই, আর মাস্টের সাথে যদি আমরা বি ইউজ করি তাহলে এটার মানে হয়ে যায় যে অবশ্যই কোনো কিছু করতে হবে। ঠিক আছে, তাহলে শিক্ষা অবশ্যই করতে হবে, মাস্ট বি মানে কোনো কিছু অবশ্যই করা। ঠিক আছে, তাহলে অবশ্যই করতে হবে। অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল মানে হচ্ছে ব্যবস্থা করা, কোনো কিছু খুব সহজেই ব্যবস্থা করে দেওয়া। ঠিক আছে, তাহলে শিক্ষা অবশ্যই ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা, অ্যাভেলেবেল কি হবে, ব্যবস্থা, তাহলে শিক্ষার অবশ্যই ব্যবস্থা করতে হবে। টু অল দ্য চিলড্রেন, টু অল দ্য চিলড্রেন মানে কি, টু অল দ্য চিলড্রেন মানে হচ্ছে প্রতিটি শিশুর জন্য। ও অ্যান্ড ইউথ, এবং ইউথ মানে হচ্ছে যুবক। ঠিক আছে, যুবকের জন্য, যুবকের জন্য। অফ আ নেশন, অফ আ নেশন মানে হচ্ছে একটি জাতির, অফ আ নেশন মানে কি, একটি জাতির। উইদাউট এনি ডিসক্রিমিনেশন, উইদাউট এনি ডিসক্রিমিনেশনের মানে হচ্ছে কোনো ধরনের বৈষম্য ছাড়া। ঠিক আছে, এনি মানে হচ্ছে কোনো, এনি মানে হচ্ছে কোনো, আর ডিসক্রিমিনেশন মানে কি, বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, আর উইদাউট মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, কোনো ধরনের বৈষম্য ছাড়া। ওকে, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড শিখতে পেরেছি, সেন্টেন্সে শিখতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।